হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল চার ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ পূজা দাস। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমি আমার শ্রীকৃষ্ণ কৃপা তোমাদের ভালোবাসায় ভালোই আছি। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার আজকে ভয়েস ওভার দিয়ে ব্লগটা শুরু করছি, কারণ তোমরা সবাই জানো আজকে যেহেতু 1 জানুয়ারি, চারোদিকে পিকনিক, গান, হুই হুল্লুর, সেই জন্য কপিরাইট হয়ে যাবে বলে আজকের মানে ভিডিওটা ভয়েস দিয়ে শুরু করছি। তো সবার প্রথমে সকাল সকাল উঠেই জানালা খুলে ঘরটর গুছিয়ে দেখতে পাচ্ছি এখানে গাছপালা কাটা, মানে বাবাই কেটেছেন, যেহেতু আমাদের দিকে মাটি কাটা শুরু হয়ে গেছে সেই জন্য। তারপরে পিছন দিকে গিয়ে দেখছি আয়ুষের বাবা জল ছাড়া হয়েছে, তো মার বিছানা ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিচ্ছেন, যেহেতু ঘরের জলটা ফুরিয়ে গেছে। মা মোটরটা অন করার কারণে আয়ুষের বাবা ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিচ্ছে। তারপর আমি এদিকে ঘুরে দেখি যে ঘরে খাওয়ার যে ফিল্টারের জলটাও ফুরিয়ে গেছে। তারপর আমি যে চার্জার সরিয়ে আয়ুষকে বলছি যে তুমি তোমার পাপ্পাকে সেটা দিয়ে দাও, তোমার পাপ্পা ভরে রাখুক। আর এইদিকে আয়ুষ আর পিয়ুষ ওর পাপ্পা কাপড় ধোয়া চলছে, তো এইগুলো দাঁড়িয়ে দুই ভাই বসে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখতে পাচ্ছ। তো ওকে বলছি তোমার পাপ্পাকে দিয়ে দাও। আর ও নিয়ে যাওয়ার পরে আমি যে বেক হয়েছে, তারপরে দেখতে পাচ্ছি আয়ুষের বাবা একটা সোয়েটার বাকি আছে। আমি ওর পাপাকে বলছি তুমি সেটাও ধুয়ে দাও। তো ওর পাপা বলছে তোমার ব্ল্যাঙ্কেটটা ধুতে পারছি, একটা সোয়েটার পারবো না, দিয়ে দাও। আমি দিয়ে দিয়েছি। আর এদিকে আয়ুষের বাবা খাওয়ার জল ভরছে, যেহেতু ফিল্টারটা দিয়েছিলাম। আর ও পাশটাতে মা মানে ঠাকুরের ভোগের জল, মানে প্রতিদিন ঠাকুরের অন্নভোগ দেওয়া হয়, তো আমরা প্রতিদিন নতুন জল দিয়ে ঠাকুরের ভোগ টুক রান্নার চেষ্টা করি। আর যদি কারেন্ট থাকে না সেটা অন্য ব্যাপার, কারেন্ট থাকলে নতুন জল দিয়ে ঠাকুরের ভোগ টুক দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের ভোগের জল ভরা চলছে। আর এইখানে আমার গোপু সোনা, মানে আমার লাড্ডু গোপাল বসে আছে, নরসিংহদেব, রাধাকৃষ্ণ, দুইজন লাড্ডু গোপাল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে স্নান টান করে তিলক দিয়ে কাপড় টাপড় পরে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার কারণটা হয়েছে আমি স্বপ্ন দেখেছি যে আমরা যে রাধাকৃষ্ণের মূর্তিটা যে গড়াচ্ছি সেটা ভিক্ষা চেয়ে, যে মানে চাঁদা কালেকশন করে, তো যারা ভক্তি শ্রদ্ধা করে আমাদের চাঁদা দিয়ে তাই গ্রহণ করে আনছে ঠাকুরের মানে শ্রীচরণে ঠাকুরের মূর্তিতেই লাগাচ্ছি। তো সেই জন্য চাঁদা যারা যারা বলেছে দেবে, তো তার কাছে কালেকশন করতে যাচ্ছি। তো একটা অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করে দেখে যেও। রাধে রাধে সবাইকে, আমার পাশে থেকো। যে বন্ধুরা, আমরা ঘর থেকে বেরিয়েছিলাম সকালবেলা, আর বেরোনোর পরে এখন বর্তমানে আছি মার বাসাতে এসেছি, বাবার বাসাতে। তো চলে যাব অল্প একটু সময় বসার জন্য, রেস্ট করবার জন্য এসেছি। আর যেহেতু আমি বাইরে কোথাও কোনো কিছু খাই না, তো সেই জন্য যে ঘর থেকে আসার সময় একটু রুটি নিয়ে এসেছি, তো রুটিটাই বসে বসে খাবো। আর আয়ুষের বাবা বিস্কিট খাবে বলছে, রুটি খাবে না, তো বিস্কুট খাবে, যেহেতু আমি বিস্কুটও কিছু। তো যে বন্ধুরা, ঘরে চলে এসেছি। আর আজকে কি মানে কোথায় যাচ্ছি গেছি বা কি হয়েছে সব কিছু বলবো। আসার পর আগে কাপড় টাপড় ছেড়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছ কাপড়টা রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছ আয়ুষ আর পিয়ুষ ঘুমে আছে, তো ওদেরকে আর জায়গায় নিয়ে ওদের জন্য বিস্কিট আনা হয়েছে, চকলেট, ওটার পর ওদের দেওয়া হবে। আর চলো দেখাই মা কি করছেন, যেহেতু কদিন থেকে আমি মানে ঘরে থাকতে পারছি না, সকাল হলে বেরিয়ে যাচ্ছি, সন্ধ্যার সময় আসছি করে। আজকে তো একটু তাড়াতাড়ি চলে এসেছি, অন্যদিন একটু দেরিতেই আসা হয়। আয়ুষা বাবা আছে বলে, গাড়িটা আছে বলে তাড়াতাড়ি মানে যেতেও পারছি, চলেও আসছি। আর এখন মা আরতি করছেন, যেহেতু ঠাকুরের ভোগ, দুপুরে রাজভোগ, মানে কোনো কিছু মানে সন্ধ্যার আরতি কোনো কিছু আমি করতে পারছি না, সম্পূর্ণ আমি ঠাকুরের কাছ থেকে একটু দূরেই আছি বলতে পারো, যেহেতু বাইরে যেতে হচ্ছে। তো চলো আজকে যে সন্ধ্যা আরতিটা চলছে তোমাদের দেখাই সন্ধ্যা আরতিটা। তো যে আসার পরে দেখছিলাম মা তুলসী তলাতে জোগাড় দিচ্ছেন। আর এখন যে আমি যেহেতু ভিডিও করে তাতে গান গাইছি না, পাহাড়টা দুইনি, জাস্ট ঘরে ঢুকেছি আর কাপড়টা ছেড়ে ভিডিও শুরু করেছি। তো মা হরে কৃষ্ণ মনে মনে মহামন্ত্র জপ করে ঠাকুরের আরতি করছেন। তো এই যে আমার লাড্ডু গোপাল দেখতে পাচ্ছ, দূর থেকে জুম করেছে সেই জন্য একটু জানি না কিরকম লাগছে। আইসা বা পাহাড় দুই আসার পরে আমরা কীর্তন শুরু করব। বলি তোমাদের কোথায় গিয়েছিলাম। তো তোমরা সবাই জানো যে ঠাকুরের যে পাথরের মূর্তি বানানো দিয়েছি, তো সেটাতে আমরা মানে একা করতে পারবো না, স্বপ্ন দেখেছিলাম যে চাঁদা তুলে, তো মানে ঠাকুরের যারা ভক্ত আছে তারা নিজের থেকে যে চাঁদাগুলো দিচ্ছেন সেইগুলো কালেকশন করতে গিয়েছিলাম। তো আজকে মনে হয় 700 টাকার মতো হয়েছে, তো সেটা রেখেছি কালকে বা আজকে রাত্রে যদি পারি, তো ফোনপে দিয়ে যার কাছে মানে মূর্তি দিয়েছি বানানোর জন্য ওকে মানে ফোনপে দিয়ে ট্রান্সফার করে দেবো। তো সেই জন্য গিয়েছি, আর সেই জন্যই মানে কয়েকদিন ধরে যাচ্ছি। আর ওরা বলে যে ঠিক আছে এসে নিয়ে যাও, তো সেই জন্য যাই, আর যাই হয় তাই আমরা দিয়ে দিই। পরে না হয় একদিন সম্পূর্ণ ভিডিও মানে বানাবো যে কে কি দিয়েছি কিনা সম্পূর্ণ ভিডিও। আর সবকিছুই ঠাকুর শ্রীকৃষ্ণের আশীর্বাদে, তোমরা কৃপায়, তোমাদের আশীর্বাদে, মানে কি বলবো কিছু বুঝতে পারছি না, সবকিছু আমার প্রভু যা করার তাই করছি। তো চলো এই যে গায়ুষের বাবা হাত পা ধুয়ে চলে এসেছে, চলো আস্তে আস্তে ঠাকুরের কীর্তনটা শুরু করি।
আমাদের কীর্তন শেষ হয়ে গেছে, আর কীর্তন শেষ হওয়ার পরে মাথাটা একটু হালকা হালকা ধরেছে, তো সেই জন্য সন্ধ্যের চাটা বানানো হয়েছে। পিছনে দেখতে পাচ্ছ আয়ুষ আর পিয়ুষ দেওয়ালটা নষ্ট করে দিয়েছে, তো এখানে বানানো হয়েছে ওই যে আয়ুষের দুধ আছে আর এইটা আয়ুষের চা। আর আমি দিকে জায়গাটা তো কাপড় টাপড় গুছিয়ে রেখেছি, আর আসার সময় ওদের জন্য বিস্কিট নিয়ে আসা হয়েছিল আয়ুষ পিসের জন্য, তাই ছুটে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখি বাপ্পা চকলেট খাচ্ছে বসে বসে, আর এইখানে আমাদের পিয়ুষ ঘুমে আছে কি। তো এখন বসে বসে বন্ধুরা একটু চা খাবো, তারপর না হয় তোমাদের সাথে আগের গল্প আছে। যে বন্ধুরা চাটা খাওয়ার পরে আয়ুষের বাবা আস্তে আস্তে তৈরি হয়ে গেছে, যেহেতু আজকে নাইট ডিউটি। আর খাওয়া দাওয়া করিনি, দুপুরে আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি, যেহেতু বাইরে চলে গিয়েছিলাম। মানে কোথায় গেছি তোমরা তো সব জানো। আর বাইরে কোনো কিছু তো আমরা খাওয়া দাওয়া করি না, যেহেতু আমাদের নিরামিষ। সেই জন্য ঘর থেকে 2টো রুটি নিয়ে গেছিলাম, তো রুটি খাওয়া হয়েছে। আর সারাটা দিন এইভাবেই কেটে গেল। আর এখন ভাত খাইনি, টিফিন নিয়ে নিয়েছে, বলছে ডিউটিতে যাওয়ার পরই না খেয়ে নেবে। আর এমন দেরি হয়ে গেছে, সেই জন্য আর আজকে আর আমরা জোরজবস্তি করলাম যে খেয়ে যাও, তো উনি বেরিয়ে যাচ্ছেন। যাওয়ার আগে বাবা ছেলের আদর আবদার চলছে, দেখতে পাচ্ছ। তো যে পিয়ুষের পরে আয়ুষের চলছে আর কি, দেখতে পাচ্ছ। তো যে আয়ুষের বাবা বেরিয়ে পড়লে বলতে পারো। তো এই যে আয়ুষের বাবা ডিউটি চলে যাওয়ার পরে মা ওদেরকে দুজনকে খাইয়ে দিচ্ছে, যেহেতু আমি ভিডিওটা ঠিক করতেছিলাম, মানে আপলোড করা হয়নি 31 তারিখের ভিডিওটা। তো এখন আমি আপলোড করতে বসেছি, তো দেখে মা বলছে যে আমি খাইয়ে দিই, মানে মাই খাইয়ে দিচ্ছেন। আর আমাদের মালা জপ করা বাকি আছে, তো যতক্ষণ ওরা খাচ্ছে আমি মালাটা জপ করে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। যেহেতু আমাদেরও দুপুরে খাওয়া দাওয়া হয়নি, মালা জপ করার পরে আমি আর মা খাওয়া দাওয়া করবো। যেহেতু বাবা খাচ্ছেন আর মা তো আয়ুষ পিসকে খাইয়ে দিচ্ছেন। তো এই যে এটা আমার মালা, আর এই যে এখানে মার মালাটা রাখা আছে। তো এখন আমি মালাটা জপ করে নিই ওরা খেতে খেতে। তো বন্ধুরা আমার মালা জপ করা হয়ে গেছে। মালা জপ করার পরে মাও মালা জপ করে নিয়েছে, যেহেতু আমার এক মালার পরে মা বলছে মাও জপ করে নেবেন, তো ভাবছি আমি আরো কয়েক মালা জপ করে নিই। তো তারপরে আমিও কয়েক মালা জপ করে নিয়েছি, আর খাওয়া দাওয়াও করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে ব্লগটা শুরু করেছি, যেহেতু দুপুরবেলা আমাদের খাওয়া হচ্ছে না আজকে 1 সপ্তাহ ধরে। মানে সকালে যা ঠাকুরের প্রসাদ খেয়ে যাচ্ছি, তাই সারাটা দিন কেটে যায়, রাত্রি খেয়েছে, মানে খাবার সময়ই নেই, খাবো কোথায়। আর যেহেতু বাইরে আমরা কিছু খাই না, এই একটা অসুবিধা হয়েছে আমাদের। আর এখন বর্তমানে খেয়ে নিয়েছি, মানে সারাদিনে খেয়েছি, মানে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, মনে হচ্ছে শরীরটা একদম ভার হয়ে গেছে, কিছু আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি। তো সেই জন্য ভাত খাওয়ার আগে আমি মশারি টশারি দিয়ে রেখেছি। মশারি না দিলেও চলে, কিন্তু পিয়ুষ মানে না, পিয়ুষ বলে ওর একটা ঘরের মতো লাগে, সেই জন্য মশারিটা দিতেই হয়। একমাত্র ওর জন্যই দেওয়া, নইলে আমার মশারির প্রয়োজন হয় না, যেহেতু ঘরে মশা নেই, অল আউট লাগিয়ে দিলেই হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখন আর কিছু বলবো না, বলেইছি শরীরটা একদম ভালো হয়ে গেছে। এখন জাস্ট মুখটা ধোবো, মুখে একটু কিছু একটা লাগাবো, তারপর শুয়ে পড়বো। আর আজকে যদি আমার এই ছোট্ট মোটো ব্লগটা যদি ভালো লাগে, তো প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওগুলো তোমাদের কিরম লাগে, বা ভালো হয়েছে খারাপ হয়েছে, মানে যা তোমাদের ভালো লাগে মনে হয় তাই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। চেষ্টা করবো একটু ভালো দেওয়ার। আর যেহেতু কয়েকদিন ধরে ঘরে থাকতে পারছি না, প্রতিদিনই বাইরে চলে যাচ্ছি, তো সেজন্য ভিডিও কন্টিনিউ সুন্দর মতো দিতে পারছি না। তো মূর্তিটা আসার পরে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতেই পাবে। আরও একটা স্পেশাল কিছু একটা আছে, সেটা এখন বলছি না, আর কয়েকদিন যাও, আমাদের যে পুষ সংক্রান্তি পুষ পার্বণটা যাওয়ার পরে না হয় তোমাদের বলবো। তো আর এটা তোমাদের জন্য সারপ্রাইজ রয়ে গেল। তো তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো স্কিপ না করে দেখে যেও, আর চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার, যেহেতু পারছি না আমি। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে সবাইকে সময় নষ্ট করব না। সবারই ঠান্ডার সময় খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবার সময় আমি সবাই সময় নষ্ট করছি। তো সবাইকে শুভরাত্রি, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো সবাইকে শুভরাত্রি, রাধে রাধে, গুড নাইট।